আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা জিজ্ঞেস করেন আপু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কত টাকা লাগবে, তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলাই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো প্রথমে আপনারা যেটা বলেন যে কত টাকা লাগবে, তো আমরা মূলত সবাই এটাই বলে থাকি যে একটা অ্যাভারেজে হিসাবটা 12 থেকে 15 লাখ টাকা লাগে। তবে এটা যে সবার ক্ষেত্রে সমান এরকম না, এক একজনের এক এক রকম খরচ যায়, কারণ সবাই তো এক সিটিতে থাকে না। আর জাপানের সবগুলো সিটিতেই হচ্ছে বিভিন্ন ধরনের খরচ থাকে। টোকিওতে যেরকম খরচ সেটা জাপানের অন্যান্য সিটিতে সেম না। যেমন ঢাকাতেই আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে ঢাকায় যে খরচ চলাফেরার জন্য সেটা কিন্তু আমাদের নরসিংদী, কুমিল্লা বা অন্যান্য যে সিটিগুলো এগুলোতে একরকম না। তো এটাও হচ্ছে আমরা ধারণা করি যে 15 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, তারপর হচ্ছে 17, যার যেমন খরচ হয়। আর এই খরচটার মূল কারণ হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের এজেন্সি থেকে যান, এজেন্সির এক এক রকমের খরচ যায়। যেমন অনেকে যেই সিউর জন্য সিউর আগে যেই টাকাটা নেওয়া হয় এটা 50,000 নেয়, অনেকে 70,000 টাকাও নেয়। এরপর হচ্ছে আপনারা যখন ভিসা পাবেন তারপরে আবার অনেকে 1,50,000ও চাই, যেটা সার্ভিস চার্জ বলে। তো এরপরে হচ্ছে আরও কিছু খরচ, সবগুলা মিলেই হচ্ছে ধরা হয় 15 থেকে 17 লাখ টাকা। আর আপনি জাপানে যখন আসবেন, কোন সিটিতে আসবেন, যখন আপনি স্কুল চয়েস দিবেন, সেখানে আপনি কোন সিটিতে যাবেন সেখানের স্কুলের যে খরচ, এক এক স্কুলের এক এক রকম খরচ থাকে, স্কুলের খরচ। তারপর আপনি ডরমিটরিতে যদি আসেন, ডরমিটরিতে আসলে কয় মাসের জন্য আসবেন, 6 মাস নাকি 12 মাসের জন্য আসবেন, এটার একটা খরচ থাকে। মানে 1 বছর খরচ কিন্তু আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসবেন। তারপর আরও কিছু খরচ আছে, তো সব মিলিয়ে আপনাকে একটা খরচ দেওয়া হয় যে আপনার এত এত টাকা লাগবে। আর এটা কিন্তু আপনি একবারে জানতে পারবেন না, যে যখন এজেন্সিতে ক্লাস করবেন তখনই কিন্তু জানতে পারবেন না। এটা ধাপে ধাপে আপনাদেরকে জানানো হয় যে এত এত টাকা লাগবে। প্রত্যেকটা ধাপে ধাপে ওরা টাকাটা নিবে আপনার থেকে। তো এটা আসলে প্রথমে বলা যায় না যে আপনার 10 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে যখন আপনারা এজেন্সিতে যাবেন প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা খরচ ধরাই দেওয়া হবে যে 10 থেকে 11 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তবে এটা যখন আপনি শুরু করবেন, সিও আসবে, এটা সেটা আসবে, তখন দেখবেন টাকার অ্যামাউন্টটা খুবই বেড়ে যেতেছে। তো এই হিসাবটা আপনি প্রথম থেকে কাউন্ট করতে পারবেন না যে আপনার 10 থেকে 12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে সব কিছু। আর আপনার যদি আবার অ্যাপার্টমেন্ট নেন আলাদাভাবে, সেটার জন্য আবার আলাদা চার্জ করতে হয়। তো সব মিলে এক একজনের এক এক রকম খরচ যাবে। যেমন আমার স্কুলে হচ্ছে ডরমিটরি বাধ্যতামূলক। তো যারা আসছে, তো এখন আবার আপনি বলতে পারেন আপনি কীভাবে আসছেন। এটা আমি আগে যোগাযোগ করিয়ে রাখছিলাম যে আমি অ্যাপার্টমেন্টে থাকবো, সে অনুযায়ী আমাকে ব্যবস্থা করে দিতে পারলে আমি আসবো, না হলে আসবো না। তো এটা যারা খুব বেশি সমস্যা হয় স্যারদেরকে বললে ওরা একটু হয়তো ম্যানেজ করে দেয়। তবে আমাদের স্কুলেও এখন বাধ্যতামূলক করছে, অন্যান্য স্কুলগুলোতেও বাধ্যতামূলক করে দেয়। আর যদি আপনি অ্যাপার্টমেন্ট নেন সেক্ষেত্রে তো আপনাকে অ্যাডভান্স করা লাগে, 2 থেকে 3 মাস আগেও করা লাগে। তো সব মিলিয়ে যে খরচটা সেটাই ধরা হয়। এবার আপনারা যে আমাকে বলেন যে আপু কত টাকা খরচ লাগছে, এটা আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না যে কত টাকা খরচ লাগবে। আপনার জিজ্ঞেস করেন যে আমাদের কতটুকু খরচ লাগতে পারে, এটা আমি কিভাবে বলবো বলেন। আপনার ভাষা শেখা থেকে শুরু করে জাপান আসা পর্যন্ত অনেক অনেক টাকা খরচ হবে, সেটার হিসাব তো আমি আপনাকে বলতে পারবো না। এরকম তো না যে আপনি আমার স্কুল আসতেছেন, আমি যেভাবে সেই খরচগুলো করে এসেছি সেগুলো যে আপনার লাগবে, এরকমও না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। তো এটা নিয়ে আর কি বলবো, বিস্তারিত এতটুকু।